আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বাঁধাকপি আর চিকেন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই বাঁধাকপি আর চিকেনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো সবগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। হাফ চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন জিরেগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তো এখানে আমি বড় চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। এবার আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আদা রসুন আমি ভেজে নিয়েছি। তো আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আমি এখানে যতটা রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন আর বাঁধাকপির রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেন। আপনারাও এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু পানি দিয়ে দিতে হবে, মশলাটা লেগে যাচ্ছে। তো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো এবার এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তো ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। চিকেন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সব বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে একটু নরম করে নেওয়ার পরে আমি নাড়াচাড়া করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে বাঁধাকপিগুলো নরম করে নিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে খুব সুন্দর মতো নাড়াচাড়া করা হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। তো এখানে আমি পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না করে নেব। তো ঢাকা দিয়ে এটা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন মাঝে ঢাকাটা খুলে নিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তো এই রান্নাটা হতে একটু সময় লাগবে, আর মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে। দেখুন আবারও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর বাঁধাকপিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি, আর রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই বাঁধাকপি আর চিকেনের রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।